ভাই কি কম বল, মসজিদের ভিতরে চাপড়ি না ঢুকে ভাই আমার ভাই, আমার এখন আত্মহত্যা করতে মন চাইতেছে। মুসলিম উম্মার আবেগ মসজিদের মালামাল লুট হওয়ায় এভাবেই কান্নায় ভেঙে পড়েন ধামরায়ের বরাকর গ্রামের বাসিন্দা মনির হোসেন। এই মসজিদটিতেই আদায় করতেন নামাজ, পাশের মাদ্রাসায় পড়তেন তারই গ্রামের কয়েকশো শিশু। তবে এখন আর এসব সহ্য করবেন না তিনি। মসজিদে কারো চোখ পড়লেই গ্রামবাসীকে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন মনির হোসেন। এটা যে দিছে আলহাজ কামাল মজুমদার, এটা জনগণের ডাইকে নিয়ে মুক্ত হস্তে দান করে দিছে। এখানে এতিমখানা ছিল, অনেক লোকজন পড়াশোনা করতো। আজকে দেশের যে অবস্থা দেখেন, মসজিদ পর্যন্ত আক্রমণ করছে। মসজিদের দাঁতের কাঁচাপাটি আবিজাবি নিয়ে হুজুর ঘরে পর্যন্ত গলায় দাও ঠেকা মসজিদে লোড করছে। একটা মসজিদে ভাই আমি কিছু করতে পারতাছি না। জনগণ কি বাংলাদেশের, আমি প্রত্যেকটা মানুষের কাছে চাই যে একটা মসজিদ ভাই, এই মসজিদে কেন আক্রমণ হয়? আমি ভাই লজ্জিত ভাই, আমি একটা মুসলমান হয়ে আমি মসজিদটা রক্ষা করতে পারতেছি না। আমি চাই বাংলাদেশের সবাই আইসা আমাদের মসজিদটা রক্ষা করুক। কে দল করে, কে আওয়ামী লীগ করে, বিএনপি করে, এগুলো ভাই আমাকে দরকার নাই ভাই। আমরা এই প্রতিষ্ঠানটা রক্ষা করতে চাই। যদি আমাদের মৃত্যু হয় আমি কালকে নাও বাঁচতে পারি, কারণ এখন যে পরিস্থিতি ভাই, মানুষ কুত্তার চেয়ে খারাপ হয়ে গেছে ভাই। ধামরাইয়ের এসএস এগ্রোর সর্বোচ্চ লুটের পর শনিবার রাতে আলহাজ জিয়াউদ্দিন মজুমদার জামে মসজিদ ও মাদ্রাসায় ঢুকে ইমাম খাদেমদের জিম্মি করে লুটপাট চালায় দুর্বৃত্তরা। আপনি এই জায়গায় থাকেন, বেশি সমস্যা করলে আওয়াজ করলে আপনাদের সমস্যা হবে, এভাবে ভয়ভীতি দিয়ে আমাদের আলাদা সরাই রেখে মসজিদ থেকে ব্যাটারি সবগুলো বের করে নিয়ে গেছে। 5টা ব্যাটারি টাইফিয়াস নিয়ে গেছে। এর আগে লুট করে এতিম শিশুদের রান্নার হাড়ি পাতিল সহ এতিমখানার যাবতীয় মালামাল। এখন বর্তমানে কারেন্ট নাই, কারেন্টের যে যেখান থেকে কারেন্টটা আসছিল এখানে সেই ট্রান্সমিটারটাও নিয়ে গেছে। এতিমখানা যা ছিল এতিমখানা পুরো ভাঙ্গে চিনে রয়ে গেছে। 5 তারিখে রাত্র থেকেই এতিমখানা ভাঙ্গা শুরু হয়েছে। এই ঘটনায় চরম ক্ষুব্ধ স্থানীয় মুসল্লিরা। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা। মসজিদ মাদ্রাসাতে যা আল্লাহর দর্জনের শিক্ষা প্রতিষ্ঠান, এটা আসলে যে ক্ষতিগ্রস্ত গুলো করছে এগুলি ঠিক হয় না, যারা করে গেছে আর কি। তবে আমরা যতটুকু চেষ্টা করতেছি এটা রক্ষা করার জন্য, এলাকার গণমানুষ তারাও আল্লাহর ঘরের সুরক্ষায় প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেওয়ার কথাও জানান বরাকরের ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে এসএস এগ্রোর পুকুর থেকে মাছ ধরার মহোৎসব শুরু হয়েছে। বিশাল বিশাল পুকুর থেকে বিপুল সংখ্যক মাছ শিকার করছে দুর্বৃত্তরা। কাটা হচ্ছে বনায়নের হাজার হাজার গাছ। রাত নেই দিন নেই 24 ঘন্টায় কাটছে প্রকাণ্ড আকারের গাছ। খুলে নেওয়া হচ্ছে প্রকল্পের সীমানার বেড়াও। দেশ ও জাতির বৃহৎ স্বার্থে এসব লুটেরাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।